নমস্কার দর্শক বন্ধু, এই মুহূর্তে রয়েছি নবগ্রহ জেমসে। নবগ্রহ জেমস মানেই রত্নের ভাণ্ডার। এই নবগ্রহ জেমসে পাওয়া যায় না বলে কোনো রত্ন নেই। রত্ন, উপরত্ন সমস্ত কিছুই পাওয়া যায়। আর একদম এক নম্বর কোয়ালিটির রত্ন কিন্তু এখানে পাওয়া যায়। আর এই নবগ্রহ জেমসের কর্ণধার এসকে আবিদ, তিনি কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সর্বপ্রথম আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে এবং অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানাবো নবগ্রহ জেমসের কর্ণধার এসকে আবিদকে। নমস্কার আবিদ ভাই। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, একদম এখানে দেখছি কিছু স্টোন রয়েছে, চুনি। একদম। এই চুনি কোথার থেকে পাওয়া যায়? আচ্ছা চুনি কত রকম হয়? আচ্ছা চুনি আমাদের জীবনে কিভাবে কাজ করে? একদম। দেখো, চুনি শুধু চুনি বললে হয় না, চুনির অনেক রকমের কোয়ালিটি হয়। কোয়ালিটি বলতে দেখো, একটা হয় নিউ বার্মা চুনি, নিউ বার্মা, হ্যাঁ, একটা হয় মোজাম্বিক, একটা হয় ওল্ড বার্মা, একটা হয় ম্যাডাগাস্কার চুনি। আচ্ছা। চুনির চারটে ভাগ হয়, আমরা চারটে কোয়ালিটির মধ্যে পাই। যেমন একটা ব্যাংকক থেকে পাই, একটা আমরা বার্মা থেকে পাই, একটা আমরা মোজাম্বিক যেটা চুনি সেটা মোজাম্বিক মাইন্স থেকে পাই, এবং ম্যাডাগাস্কার চুনি হয়। ম্যাডাগাস্কার চুনি, ওল্ড বার্মা চুনি, এই চারটে কোয়ালিটি, চুনির চারটে ভাগ। সব থেকে সেরা চুনি কোন? ওল্ড বার্মা, যেটা বার্মা যদি থেকে একটু পাই। দেখান। একদম নিশ্চয়। এই হচ্ছে ওল্ড বার্মা চুনি, এটা হচ্ছে ওল্ড বার্মা। ওল্ড বার্মার মধ্যে আপনারা বেশিরভাগ ট্রান্সপারেন্সি পাবেন না, যেহেতু এই হচ্ছে ওল্ড বার্মা। ওল্ড বার্মা চুনি আমাদের এইখানে মোটামুটি আপনারা 10,000 টাকা রতি থেকে স্টার্টিং 10,000 টাকা রতি থেকে, এবং হায়েস্ট আপনারা 1 লাখ টাকা অবধি রতি আপনারা ওল্ড বার্মা চুনি পাবেন। এই হচ্ছে ওল্ড বার্মা। ওল্ড বার্মা চুনির সব থেকে কস্টলি রেট হয় জানেন? আচ্ছা। অর্থাৎ দেখো, রবিকে অর্থাৎ আমরা পিতা প্ল্যানেট বলি। রবি থেকে আমাদের মান, সম্মান, অধিপতি, যশ অর্থাৎ আমরা রবি থেকে পাই। তো চুনি কাদের ক্ষেত্রে ভালো? যাদের সিংহ লগ্ন, অর্থাৎ আমি যে প্রেডিকশন দিই, আমরা পুরোটা লগ্ন অনুযায়ী আমি প্রেডিকশন দিই, রাশিকে আমি বেশিটা ভ্যালু যেহেতু দিই না। জ্যোতিষী দু রকমের, একটা হয় বৈদিক অ্যাস্ট্রোলজার, একটা হয় কৃষ্ণমূর্তি অ্যাস্ট্রোলজার। তা আমি যেটা করি সেটা আমরা কৃষ্ণমূর্তি পথ থেকে করি। আমি সবসময় লগ্ন থেকে প্রতিকার দিই। ধরো কারো যদি সিংহ লগ্ন, অর্থাৎ রবি যদি বেশিরভাগ মেষ রাশির ঘরে বসলে উচ্চস্থ ফল দেয়, ভালো প্রভাব দেয়। রবি কারুর যদি জন্ম ছকের মধ্যে নিচস্থ হলে তার কিন্তু মান সম্মান হানি হয়। রবি থেকে অর্থাৎ আমাদের মান, সম্মান, অধিপতি, যশ অর্থাৎ আমরা রবি থেকে পাই। রবি আবার শুক্রর সঙ্গে যুক্ত হলে খুব খারাপ প্রভাব দেয়, যেহেতু রবি আর শুক্র দারিদ্র দোষ। এগুলো আমাদেরকে দেখতে হবে। আজকের দিনে দেখো, সিংহ রাশির ওপরে কেতু বসে আছে, আর কেতু আর রাহু সবসময় প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী 1.5 বছর থাকে। আজকের দিনে সিংহ রাশির ঘরে কে, অর্থাৎ কেতু কিন্তু সিংহ রাশির ঘরে বসে আছে। তা চুনি আমাদের এখানে চলেন আপনাদেরকে দেখায়। যেমন এই হচ্ছে চুনি, নিউ বার্মা চুনি আমাদের স্টার্টিং হচ্ছে 1500 টাকা রতি থেকে। এগুলো ব্যাংকক থেকে আসে। 1500 টাকা রতি থেকে স্টার্টিং, হায়েস্ট আপনারা 10,000 টাকা রতি আপনারা নিউ বার্মা চুনি পাবেন। মোজাম্বিক চুনি, এই হচ্ছে মোজাম্বিক চুনি আপনারা পেয়ে যাবেন মোটামুটি 3,000 টাকা রতি থেকে স্টার্টিং। 3,000 টাকা থেকে হায়েস্ট আপনারা 20,000 টাকা রতি আপনারা মোজাম্বিক চুনি পাবেন। আর ওল্ড বার্মা যেটা চুনি, এই হচ্ছে ওল্ড বার্মা চুনি। ওল্ড বার্মা চুনি 10,000 টাকা রতি থেকে হায়েস্ট আপনারা 1 লাখ টাকা রতি আপনারা ওল্ড বার্মা চুনি পাবেন। এবং আমাদের এখানে আপনারা ম্যাডাগাস্কার চুনি, এই হচ্ছে ম্যাডাগাস্কার পিঙ্ক সাপায়ার, এই হচ্ছে ম্যাডাগাস্কার চুনি। ম্যাডাগাস্কার চুনি আপনারা পেয়ে যাবেন মোটামুটি 12,000 টাকা রতি থেকে, এবং 50,000 টাকা রতি আপনারা ম্যাডাগাস্কার চুনি পাবেন। আর এই চুনি যখন আপনারা দর্শক বন্ধু জিএসআই যাবেন, তখন কিন্তু চুনি না, তখন লিখবে ন্যাচারাল রুবি, এবং ব্যাগেটে কিন্তু করন্ডম গুরু। আর আমরা কিন্তু জিএসআই এবং সঙ্গে প্রাইভেট ল্যাব, এই হচ্ছে জিএসআই। আমরা কিন্তু সরকারি, একদম সরকারি টেস্টিং করে সঙ্গে যারা দিয়ে, অনেকেই হয় যারা জিএসআই করে, কিন্তু জিএসআই এর টাকা যেই কাস্টমার কিনবে তাকে পে করতে হবে। অন্য আমরা প্রাইভেট যেটা ল্যাব থেকে দিই, তার কিন্তু আপনাদের টাকা পে করার দরকার নেই। সঙ্গে শুধু চুনি পড়লে হয় না, চুনি অনেক রকমের নিয়ম হয়।
নিয়ম বলতে দেখতো প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী আমরা যে প্ল্যানেটগুলো দেখি, প্ল্যানেটের মধ্যে আমরা অর্থাৎ কি পাই, আমরা পাই ধাতু। যেমন চুনি, চুনি সব থেকে ভালো কাজ করে কিসে, তামাতে অথবা পঞ্চধাতুতে। চুনি সবসময় রাইট হ্যান্ডের অনামিকা আঙুলের মধ্যে, তর্জনী আঙুল মধ্যে, আপনার অনামিকা আঙুলের মধ্যে পড়লে তাহলে চুনি খুব ভালো কাজ। তর্জনীতে যেমন আমরা বৃহস্পতি দিই, তেমনি রবিকে আমরা সবসময় অনামিকা আঙুল, এই আঙুলের মধ্যে আপনারা চুনি পড়বেন, তামাতে অথবা পঞ্চধাতুতে খুব ভালো কাজ করে। আর রবি কারোর যদি খারাপ পজিশনে থাকলে, যেমন রবি আর রাহু, রবি রাহুর একটা গ্রহণযোগ, এই গ্রহণযোগে মানুষের কিন্তু মান সম্মান হানি হয়, যে কোনো কারণে একটা জায়গায় মান সম্মান। রবি আর চন্দ্র বসলে সেখানেও কিন্তু রবি চন্দ্র আমরা গ্রহণযোগ ধরি। যেমন রবি আর চন্দ্রর গ্রহণযোগ অতটা খারাপ প্রভাব দেয় না, রবি যেহেতু পিতা, চন্দ্র হচ্ছে মা, তাহলে রবি আর চন্দ্র যদি একটা ঘরে বসলে তাদের মায়ের শরীর নিয়ে সমস্যা দেয়। রবি আর রাহুর গ্রহণযোগে মানুষের মান সম্মান হানি হয়, যে কোনো একটা কারণে তার কিন্তু মান সম্মান হানি হয়। আর আমাদের এখানে শুধু পাথর না, রত্ন, উপরত্ন সম্পূর্ণ সবকিছু পাবেন। যারা চুনি পড়তে পারছে অবশ্যই এত টাকা এফোর্ড নাও করতে পারে, যারা চুনি এফোর্ড না করতে পারলে তাদের উপরত্ন আপনারা অবশ্যই রুবি স্টার পাবেন। এই হচ্ছে রুবি স্টার রুবি, এই হচ্ছে স্টার রুবি। স্টার রুবি আপনারা পেয়ে যাবেন 500 টাকা রতি থেকে 1000 টাকা রতি, এগুলো ব্যাংকক স্টার, 6 স্টার। আর যদি অনেকেই ধারণা কি আমি রুদ্রাক্ষ পরবো, তো কতমুখী রুদ্রাক্ষ পরলে আমার খুব ভালো কাজ হবে, তাদেরকে বলবো একমুখী রুদ্রাক্ষ। এই হচ্ছে একমুখী রুদ্রাক্ষ, একমুখী রুদ্রাক্ষ, এটা রবির জন্য একদম। কেন রবির যে আমরা সংখ্যায় গেলে, তাহলে আমরা সংখ্যা দত্তই যদি গেলে, তাহলে রবির সংখ্যা আমরা 1 পাই, 1 সংখ্যা, 10 সংখ্যা, 19 সংখ্যা অথবা 28 সংখ্যা। আপনি তো রুদ্রাক্ষ দেখালেন, একদম। এই রুদ্রাক্ষ কোথায় কোথায় পাওয়া যায়? রুদ্রাক্ষ নেপালি সব থেকে বেস্ট হয়, একটা হয় ইন্দোনেশিয়া, একটা হয় নেপালি। আমাদের এখানে আপনারা যে কোনো রুদ্রাক্ষ, নেপালি ছাড়া আমরা রুদ্রাক্ষ অন্য আদার্স কোনো রুদ্রাক্ষ বেশি, যেটা দেখলাম এটা নেপালিতে না, এইটা কিন্তু ইন্ডিয়ান। এটা হ্যাঁ, এইটা দেখেন একমুখী যে রুদ্রাক্ষ গোল দানা, সেটা পাবেন না, সেটা পাবেন না। এটা হচ্ছে ইন্ডিয়ান দানা, এই যে এটা কিন্তু নেপালি নয়, এটা কিন্তু ইন্ডিয়ান দানা। হ্যাঁ, অনেকেরই ধারণা কি নেপালি একমুখী রুদ্রাক্ষ হবে না। নেপালি একমুখী রুদ্রাক্ষর প্রচুর দাম, আর লোকে অ্যাফোর্ড করতে পারে। একটা একমুখী রুদ্রাক্ষ গোল দানা হলে 1 কোটি টাকা দাম, কেউ কিনবে না? 1 কোটি টাকা পসিবলই নয়। হ্যাঁ, তা সেখানে আমাদের দেখেন যে সংখ্যার মধ্যে গেলে, তাহলে আমরা কোন কোন সংখ্যা পেলাম, 1, 10, 19 এবং 28। 10 কেন, অনেকেরই চিন্তাধারা 10 কেন, আমরা তো জিরো কাউন্টিং করি না। সেখানে আবার 19 সংখ্যা মানে কি 1 আর 9, তাহলে 10। সেখানে আবার 1, 28 মানে কি 2 আর 8 মানে 1। তাহলে সংখ্যা দত্তর মধ্যে আমরা যদি গেলে, তাহলে রবিকে আমরা সবসময় এই সংখ্যার মধ্যে পাই, 1 সংখ্যা, 19 সংখ্যা, হ্যাঁ, 28 সংখ্যা, আমরা এই সংখ্যার মধ্যে আমরা অর্থাৎ রবিকে পাই। তাহলে রবি আমরা 10 সংখ্যার মধ্যেও পাই। রবিরও একটা নক্ষত্র হয়, যেমন আমরা নক্ষত্র অনুযায়ী কৃত্তিকা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পূর্ব সারা নক্ষত্র, এগুলো হচ্ছে রবির নক্ষত্র। আবার শুক্র নক্ষত্রের সঙ্গে, যেমন ভরানী নক্ষত্রের সঙ্গে যুক্ত হলে খুব খারাপ প্রভাব দেয়। যেমন আমি দেখেন অনেক রকমের, যেমন আমি রবি বা রত্ন, উপরত্ন দেখাই, তেমনই আমাদেরকে পার্টিকুলার আমি যখন একটা মানুষকে সাজেস্ট করি, শুধু পাথর বেচাটা আমার কাজ নয়। আপনারা যারা এই পাথর কিনবেন, তারা আপনাদের নাম এবং গোত্র দিয়ে যাবেন, শুদ্ধিকরণ করে কমপ্লিট করে। পাথরেরও একটা নিয়ম হয়, শুধু পাথর পড়লে তো হয় না, পাথরের মধ্যে একটা প্রাণ প্রতিষ্ঠা বলে একটা জিনিস, সেটা আমি অবশ্যই করে দিই। যারা পাথর কিনতে আসেন, সে আমি শুদ্ধিকরণ করে দেবো, পাথরের নিয়ম হয় যেটা, সেটা বলে দেবো, এবং পাথর কোন সময় কোন মুহূর্তে পড়লে আপনি খুব ভালো প্রভাব পাবেন, সেটা আপনি অবশ্যই আপনাদেরকে আমি গাইড করে দেবো। দর্শক বন্ধু, নবগ্রহ জেমস থেকে রত্ন কিনলে যে এলেন একটা রত্ন হাতে দিয়ে দিলেন তা নয়, এই রত্নটা আপনার লাগবে কিনা সেটাও দেখে দিচ্ছেন, প্লাস রত্নটা কোন ধাতু দিয়ে বানাতে হবে সেটাও তিনি করে দিচ্ছেন। রত্নটাকে শোধন করে, অর্থাৎ প্রাণ প্রতিষ্ঠা, দেখুন আমরা যে সামনেই পুজো আসছে, একদম তো মায়ের পুজোর আগে মায়ের কিন্তু প্রাণ প্রতিষ্ঠা একদম করতেই হবে। যে কোনো একটা আমরা বাড়িও কিনি, তাকে গৃহপ্রবেশ করতে, হঠাৎ তো আপনি বাড়িতে ঢুকতে পারবেন না। তো প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী, অর্থাৎ যে পাথর আপনি ধারণ করবেন, সেই পাথর একদম প্রাণ প্রতিষ্ঠা ছাড়া কাজই হবে না। সেখানে আবার আমাদেরকে মেটালও দেখতে হয়, সেখানে আমাদেরকে দিন দেখতে হয়। যেমন চুনি সবসময় রবিবার করে পড়লে খুব ভালো প্রভাব দেয়। অর্থাৎ যারা সিংহ লগ্ন, তাদেরকে বলবো প্রত্যেক দিন চান করে সূর্য প্রণাম করো,
যেহেতু রবি হচ্ছে পিতা প্ল্যানেট, তাহলে রবি থেকে আমরা কি পাই? অগ্নিতত্ত্ব। অর্থাৎ অগ্নিতত্ত্ব আমরা কার মধ্যে পাই? সূর্যর মধ্যে পাই। তাহলে রবি থেকে আমাদের মান, সম্মান, অধিপতি, যশ অর্থাৎ আমরা রবি থেকে পাই। তাহলে রবির সব থেকে কাছের প্ল্যানেট কিন্তু বুধ, তার জন্য আমরা রবি বুধ বোধাদিত্য যোগ, যেটা রাজযোগ আমরা পাই। আর তার সঙ্গে এটাও ঠিক যে এই রবিবার কখন পড়বেন না পড়বেন সবটাই এরম বলে দেন। একদম। তার সঙ্গে আমি আরেকবার বলবো যে এইটা একটু আবির এগুলো ভাইকে সব দেখাতে, জিএসআই করা। দেখো এই যে দেখো, আপনি যখন এই যে কিনছেন আপনার নামে আপনারা জিএসআই। যখনই কিনবেন আপনাদের নামে জিএসআই। দেখো রুবির মধ্যে আর ম্যাডাগাস্কারের মধ্যে ডিপেন্ডটা কি? রুবি যখনই আমরা টেস্টিংয়ে যাই তখন লেখে ন্যাচারাল রুবি এবং ব্যাগেটে করন্ডম গ্রুপ। ম্যাডাগাস্কার যে চুনি, ম্যাডাগাস্কার চুনি অ্যাকচুয়ালি কি হয়? ম্যাডাগাস্কার চুনি আমরা সাপায়ার গ্রুপের মধ্যে পাই, যেমন নীলা পোকরাজ, হ্যাঁ, রুবি, সব আমরা ম্যাডাগাস্কার জিনিস আমরা সবসময় শ্রীলঙ্কা মাইন্স থেকে পাই। যেহেতু কালার দেখো পিঙ্ক কালার, মানে আমরা যখনই জিএসআই গেলে তখন লিখবে কি? অর্থাৎ পিঙ্ক সাফায়ার। যেমন আমরা পোকরাজ একটা জিএসআই গেলে তখন কি লেখে? ন্যাচারাল ইয়েলো সাফায়ার। নীলা, নীলা আমরা যখনই জিএসআই গেলে তখন কি লেখে? ন্যাচারাল ব্লু সাফায়ার। পিতাম্বরী, পিতাম্বরী আমরা যখন জিএসআই গেলে তখন কি লেখে? ন্যাচারাল ব্লু অ্যান্ড ইয়েলো সাফায়ার। রক্তমুখী নীলা, রক্তমুখী নীলা আমরা যখন টেস্টিংয়ে যাই তখন ব্লু অ্যান্ড রেড সাফায়ার। তো সাফায়ার গ্রুপের মধ্যে আমরা অবশ্যই আমরা কিন্তু পিঙ্ক সাফায়ার আমরা ওই মাইন্সের মধ্যেই পাই, সিলোনিস মাইন্সের মধ্যে পাই। যেহেতু কালার দেখো এর রেড কালার বলে রবির কাজ করে, যেমন ব্লু কালার মানে শনির কাজ, হলুদ কালার মানে বৃহস্পতির কাজ। আমাদেরকে পার্টিকুলার এইগুলো দেখতে হয়। আর কারুর লগ্ন যদি 6, 8, 12-তে বসে গেলে তারা জীবনে সেম প্রতিকার করবেন না। লগ্নকে আমি সবসময় প্রতিকার দিই, কিন্তু কারুর যদি লগ্ন দেখা যাবে 6 নম্বর, 8 নম্বর অথবা 12 নম্বর ঘরে বসে গেলে তার কিন্তু প্রচণ্ড খারাপ প্রভাব দেয়। তখন আমরা কি করি? তখন আমরা মন্ত্র বলি, অথবা আমরা কি করি? আমরা রুদ্রাক্ষ সাজেস্ট করি কি তুমি ভাই উপরত্নর মধ্যে তুমি রুদ্রাক্ষ পড়, তুমি ডাইরেক্ট রবিকে প্রতিকার দিও না, কেন 6, 8, 12 খুব বাজে ঘর, অর্থাৎ আমরা একে দুস্থান, একে মরা ঘর বলা যায়। আমাদেরকে পার্টিকুলার এগুলো দেখতে হবে। দর্শক বন্ধু, তাহলে আপনারা বুঝতে পারলেন যে নবগ্রহ জেমস থেকে কেন মানুষ এত রত্ন কেনে। এই কারণেই যে সঠিক রত্ন সঠিক মূল্যে পাওয়া যায়, সঠিকভাবে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে সঠিক ধাতু দ্বারা তৈরি নির্মিত করে তারপর কিন্তু আপনাদের হাতে তুলে দেন, এবং সঠিক বার সঠিক সময় বলে ধারণ করান বলেই আজ নবগ্রহ জেমসে 100 জন এলে 100 জনের রেজাল্ট। একদম 100%। আপনি গুগলে দেখেন না, বেস্ট জেমস্টোন শপ ইন কলকাতা, আপনি দেখবেন নবগ্রহ, সেখানে আপনি রিভিউ পড়ে নিন। আপনারা যে অডিয়েন্সের যে যান সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার অনেকেই দেখো, মানে আমি আর যেমন 10 জন, আমার 10টা বোন, 10 জনের সঙ্গে তো আমার বন্ডিং ভালো হয় না, না, পরিষ্কার কথা। আমার এই 5টা 10খানা আঙুল, এই 5টা আঙুলের মধ্যে 5টা কি আঙুল সেম? না। তেমনই অনেকেই ক্লায়েন্টও যারা না আমার ঠিক অতটা ভালো, তো ক্লায়েন্টকে তো যতই পারলে আমরা খুশি করতে পছন্দ করি। তো অনেকেই হয় কি জেনে বুঝে অনেকের জিজ্ঞাসা দাদা না আমার তেমন তো হয়। তো লোকের কিছুটা অভ্যেস, সেখানে সেটা কিছু রিভিউ করার করলে নেই। বোঝা যাবে হ্যাঁ যে সেটা নবগ্রহ নিশ্চয়, জেমস একদম একদম কলকাতার সেরা জিনিস একদম নিশ্চয়। জুয়েলার্স আপনারা গুগলে সার্চ করবেন বেস্ট জেমস্টোন শপ ইন কলকাতা, সেখানে অবশ্যই পেয়ে আপনারা যাবেন। 1 নম্বরে পাবেন নবগ্রহ জেমস। এটা আপনাদেরই জন্য, আর কিছুই। এবং সেটা করার কারণ হচ্ছে যাতে আপনারা না ঠকে যান। তাই দর্শক বন্ধু, সঠিক রত্ন সঠিক জায়গা থেকে নিতে হলে অবশ্যই নবগ্রহ জেমসে আসতে হবে, যার ঠিকানা 47A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন 5 নম্বর গেট থেকে পায়ে হেঁটে একদম 5 2 মিনিটের নম্বর পথ। গেটে 47A রাজবিহারী কলকাতা 26 নিয়ার কালীঘাট মেট্রো স্টেশন 5 নম্বর গেট। 5 নম্বর গেটের কাছে অনেকের যদি অসুবিধে হল সেই 5 নম্বর গেটের কাছে এসে ফোন করবেন, আমরা আমাদের লোককে পাঠিয়ে আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে গাইড করব। অথবা অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে, তাদেরা যদি বললে আমরা আমাদের লোকেশন পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আর তার জন্য যে হ্যাঁ। কলিং এ ফোন নাম্বার আর রয়েছে, অনেকেই এই যারা নাম্বারে অনেক দূরে বাইরে থাকে তারা অনলাইনেও কিনতে পারে। অনলাইনেও অবশ্যই আপনারা অনলাইনে কিনতে পারেন, অনলাইন বা অনলাইনে আপনারা প্রেডিকশনও নিতে প্রেডিকশন পারেন। করাতে পারেন। হ্যাঁ, অনেকেই আছে আমার কাছে কি দাদা একটু ছকটা দেখেন না, ওই মানে অন্য কোনো অ্যাস্ট্রোলজার সাজেশন আমি দেখে গাইড করে দিই। এটা আমি কারণ অতি অবশ্যই। দেশের বাইরেও প্রচুর ক্লায়েন্ট আছে যারা অনলাইন প্রেডিকশন করেন, অনলাইনে প্রতিকার নেন। তা আপনাকেও, যদি আপনি আসতে চান তাহলে নবগ্রহ জেমসের ঠিকানা তো বলেই দেওয়া হলো। আর যদি অনলাইন নিতে চান সেই পরিষেবাও আছে, যে ফোন নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে জেনে নিন। তবে দর্শক বন্ধু, চ্যানেলটা দেখলে হবে না, সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে হবে, এটা আপনাদের কাছ থেকে আমরা আশা করতেই পারি। আর এইবার আবিদ ভাইকে বিদায় জানাবো, কারণ পরবর্তী কি রত্ন আছে
সেটা নিয়ে একদম নিশ্চয়ই। হাজির হব নেক্সট অনুষ্ঠানে। আবিদ ভাই নমস্কার। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। দর্শক।